পঞ্চায়েত গঠনে মতানৈক্য ভর করেছে কাছাড়ের কাটিগড়াতেও। কালাইন উন্নয়ন খণ্ডের অন্তর্গত 3টি গাঁও পঞ্চায়েত গঠনের সভা আহ্বান করা হলেও দুটিতে সভাপতি বা সভানেত্রী পদের সংখ্যাগরিষ্ঠতা কেউ দেখাতে না পারায় স্থগিত হয়েছে পঞ্চায়েত গঠন। তবে কোনো মতানৈক্য ছাড়াই সংখ্যাগরিষ্ঠ সংখ্যার সদস্যার সমর্থনে শুধুমাত্র কুরকুরি গাঁও পঞ্চায়েতের সভানেত্রী মনোনীত হয়েছেন ফারহানা বেগম এবং উপসভানেত্রী পদে বসেছেন ইমরানা বেগম। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রশাসনিক নিযুক্তি সেখানে রিটার্নিং অফিসারের উপস্থিতিতে কুরকুরি জিপি সভা শুরু হলে দেখা যায় 10 জন গ্রুপ সদস্যের মধ্যে 6 জন উপস্থিত হয়ে ফারহানা বেগমকে সভানেত্রী এবং ইমরানা বেগমকে সহ সভানেত্রী পদে সমর্থন জানালে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট পদে উভয়কে নিযুক্তি প্রদান করা হয়। এদিকে কাটিগড়া কালাইন ব্লকের কুশিয়ারকুল গাঁও পঞ্চায়েতে বোর্ড গঠন হয়নি, কারণ তফসিলি জাতি সংরক্ষিত সভাপতি পদের জন্য উপস্থিত হয়েছেন মোট 8 জন সদস্যা। এই 8 জনের মধ্য থেকে আবার 4 জন করে বিভক্ত হয়ে 2 জনকে একই পদ দেওয়ার জন্য চাওয়ায় সেখানে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এর মধ্যে এক পক্ষ বিডিওর সামনে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করলেও অপর পক্ষ সভাস্থলে থাকলেও বিডিওর সামনেই যায়নি। একই পরিস্থিতি দেখা যায় লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতেও। 5 জন গ্রুপ সদস্য উপস্থিত হলেও অপর পক্ষের 5 জন সভায় উপস্থিত না হওয়ায় পঞ্চায়েত গঠন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। একটি সূত্রে জানা গেছে আগামী পক্ষকালের মধ্যে লক্ষ্মীপুর ও কুশিয়ারকুল জিপি দুটিতে পুনরায় সভা আহ্বান করা হবে। कौन जीपी आज प्रेसिडेंट हुआ है? आज हमारा 3 जीपी था। 26 में 3 जीपी का प्रेसिडेंट और वाइस प्रेसिडेंट का सिलेक्शन का वो था। 3 में से जो सुबह 11 बजे का स्लॉट उसमें कुरकुरी जीपी में हमारा प्रेसिडेंट और वाइस प्रेसिडेंट यूनानिमसली सिलेक्शन हो गया है। उसके बाद कुशियारकुल और अभी लखीमपुर जीपी, उनमें से जो हमें कोरम थे 1/3 मेंबर एब्सेंट थे, तो हमें अकॉर्डिंगली प्रेसिडेंट और वाइस प्रेसिडेंट का जो सिलेक्शन प्रोसेस है उसको इनिशिएट नहीं कर पाए। तो हमें अभी रिपोर्ट लिख के हम डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को सबमिट करेंगे डिटेल में, और अकॉर्डिंगली डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन हमें एक डेट देंगे कि कौन से डेट में आगे का प्रोसीडिंग करना है, और जो डेट मिलेगा उस हिसाब से हम करेंगे। দাদা, আপনি কোন জিপিতে কিয়া? আমি কুশিয়ারকুল জিপি। আপনি কি গাঁও পঞ্চায়েতের সভাপতি পদের পদপ্রার্থী আছিলেন? আচ্ছা, কুশিয়ারকুলে কি হয়েছে আজকে? কুশিয়ারকুলে আজকে আমরা তো 8 জন মেম্বার, 8 জন মেম্বারের মধ্যে 4 জন মেম্বার আমরা উপস্থিত ছিলাম, আর 4 জনের মধ্যে 3 জন এক সাইডে, 1 জন এক সাইডে। তো ওরা তো রুমে ঢুকেনি, ভিডিও স্যারের ওরা তো এসেছিল কিন্তু 8 জন এসেছিল, 4 জন ঢুকেছে। আমি নিয়ে 4 জন আমরা ঢুকেছিলাম, আর বাকি 4 জন আর ঢুকেনি। কেন ঢুকেনি? ওদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না, যার জন্য ওরা ঢুকেনি। আচ্ছা, যে 2টা ওয়ার্ডে ইলেকশন হয়নি, এই ওয়ার্ডগুলা মানে কোন গ্রাম হচ্ছে? ওটা হচ্ছে কি আমাদের 2 নম্বর ওয়ার্ড আর 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তো যে ক্রাইটেরিয়া যে ছিল ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি, যার জন্য হয়নি। মানে রিজার্ভেশন ছিল, এর মধ্যে এসসি রিজার্ভেশন ছিল, একটা ক্যান্ডিডেট নেই। হ্যাঁ, আচ্ছা, কোনো ডেট আপনাদেরকে দেওয়া হয়েছে কি? না, আপাতত তো কোনো ডেট আমাদেরকে দেওয়া হয়নি। তো স্যার বলেছেন যে 10-15 দিনের মধ্যে ডেট দিয়ে দেবেন। ঠিক আছে। আজকে কি শপথ বাক্য সবাইকে করানো হয়েছে? হ্যাঁ, শপথ বাক্য আমাদের সবাইকে করানো হয়েছে। আমরা 4 জন, বাকি 4 জনকে করাইনি। আমরা 4 জন, আমাদের শপথ বাক্য হয়ে গেছে। ঠিক আছে। পঞ্চায়েত নির্বাচন যেটা শুরু হয়েছে আজকে কালাইন ব্লকে, এটার পরিসমাপ্তির পর্বে আমরা প্রথম অবস্থায় কুরকুরি জিপির যে পঞ্চায়েত সিলেকশন হয়েছেন ফারহানা বেগম মহাশয়, আমরা তানে আগামী দিনের লাগে শুভেচ্ছা জানাই আর, এবং আশা রাখি যে কুরকুরি জিপির জনসাধারণ সহ কালাইন ব্লক এরিয়ার মানুষ উপকৃত হইব। উনি জনগণের পাশে থাকবা এবং তাকে আগামী 5 বছর উনি কাজ করিয়ে যাইবা এবং এলাকার প্রভূত উন্নতি হইব, এই বিশ্বাস রাখি আর আমরা। আজকে পঞ্চায়েত নির্বাচনের পরবর্তীতে কালাইন ব্লকের আজকে প্রথম সভাপতি নির্বাচনের প্রথম সভাতেই আমাদের প্রথম জিপি আছিল কুরকুরি জিপি। তো কুরকুরি জিপিতে আজকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত হয়েছে। আমি প্রথম অবস্থায় যারা এখানে গ্রুপ সদস্য কিংবা সভাপতি সহসভাপতি যারা আছে সবাই অশেষ ধন্যবাদ জানাই।